আজ থেকে রাজ্যে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, চলবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। এবারই প্রথম অনেকটাই এগিয়ে এসেছে পরীক্ষার সময়ক্ষণ। ফলে পরীক্ষার্থীদের সঙ্গে পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত শিক্ষক শিক্ষিকাদেরও স্কুলে প্রবেশের ক্ষেত্রে বেশ কিছু নিয়মকানুনের কথা জানিয়েছে পর্ষদ। অন্যান্যবার যেখানে দুপুর 12টায় শুরু হতো মাধ্যমিক পরীক্ষা, এবার তা শুরু হচ্ছে সকাল 10টা থেকে। কিন্তু পরীক্ষার্থীদের পরীক্ষা হলে ঢোকানো শুরু হবে সকাল 8:30 থেকেই। শিক্ষক শিক্ষিকাদেরও তারও 30 মিনিট আগে অর্থাৎ সকাল 8টার মধ্যে প্রবেশ করতে হবে পরীক্ষা কেন্দ্রে। পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্নপত্র বিলি করা হবে সকাল 9টা 45 মিনিটে, উত্তরপত্র বিলি হবে সকাল 9টা 55-য়। 10টা থেকে লেখা শুরু, পরীক্ষা শেষ হবে বেলা 1টা নাগাদ। এবারে মাধ্যমিকে নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা 8,76,113 জন এবং মোট পরীক্ষার্থীর সংখ্যা 9,23,013 জন। এদের মধ্যে পুরুষ পরীক্ষার্থীর সংখ্যা 4,05,994 জন, মহিলা পরীক্ষার্থীর সংখ্যা 5,17,019 জন। পাশাপাশি পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 2,675। এবার মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য একাধিক কড়া পদক্ষেপের কথা জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। একদিকে প্রশাসনের তরফে যেমন বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়া হয়েছে, অন্যদিকে তেমনি পরীক্ষার্থীদেরও মেনে চলতে হবে বেশ কিছু নিয়মকানুন। মধ্যশিক্ষা পর্ষদের তরফে প্রকাশিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুযায়ী এবার মাধ্যমিকে পরীক্ষার্থীরা জলের বোতল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। এছাড়াও সঙ্গে রাখা যাবে না বই, নোটবুক, খাতা, মোবাইল, ব্লুটুথ যন্ত্র, ক্যালকুলেটর, স্মার্ট ঘড়ি, পেন ড্রাইভ, লক টেবিল, বৈদ্যুতিন পেন, স্ক্যানার, কার্ডবোর্ড, কিন্ডেল রিডার, ইয়ারফোন, বাডস, ট্যাব, পেজার্স, হেলথ ব্যান্ড এবং ক্যামেরা। ওয়ালেট নিয়েও পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। যেহেতু জলের বোতল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবে না পরীক্ষার্থীরা, সেই জন্য প্রতিটি পরীক্ষার হলে পানীয় জলের ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। প্রশ্নপত্র ফাঁস রুখতে একদিকে যেমন পরীক্ষার সময় এগিয়ে নিয়ে আসা হয়েছে, তেমনি এবার প্রশ্নপত্রের উপরে লেখা সিরিয়াল কোড পরীক্ষার্থীকে অ্যাটেন্ডেন্স খাতায় সই করার সময় নির্দিষ্ট জায়গায় লিখে দিতে হবে এবং উত্তরপত্রের উপরেও তা লিখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পর্ষদের তরফে যা ঘোষণা দেওয়া হয়েছে তাতে প্রশ্নপত্রের প্রতিটি পাতায় ক্রমিক নম্বরের কোড লুকানো থাকবে। কোনো পরীক্ষার্থী প্রশ্নপত্রের ছবি তুললে পরবর্তীতে সেই ছবি দেখে বোঝা যাবে কে ছবিটি তুলেছে, আর এরকম ঘটে থাকলে তার জন্য শাস্তির বিধানও রয়েছে। কোনো পরীক্ষার্থী ধরা পড়লেই ওই পরীক্ষার্থীর পরীক্ষা এই বছরের জন্য পুরোপুরি বাতিল হয়ে যাবে। পরীক্ষা শুরুর আগে গোটা বিষয়টি বুঝিয়ে বলার জন্য মধ্যশিক্ষা পর্ষদের তরফে স্কুল পরিদর্শককে নির্দেশ দেওয়া হয়েছে। প্রশ্ন ফাঁস ঢুকতে এবারেই প্রথম প্রশ্নপত্রে ম্যাজিক নম্বর বা ইউনিক আইডির ব্যবহার করা হয়েছে। আরেকটি লক্ষণীয় বিষয়, পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রে সিভিক ভলান্টিয়ারের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এত কিছু ব্যবস্থাপনা সত্ত্বেও শেষ পর্যন্ত কি প্রশ্ন ফাঁস আটকানো যাবে, সেটাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পর্ষদের কাছে। এদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে অভিযোগ তুলেছেন, পরীক্ষার সময়সূচি 2 ঘন্টা এগিয়ে এনে মধ্যশিক্ষা পর্ষদ অপ্রয়োজনীয় একতরফা এবং হঠকারী সিদ্ধান্ত নিয়েছে, যার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। সেই সঙ্গে তিনি এও জানিয়ে দিয়েছেন, পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা সকালের দিকে ঘন কুয়াশাচ্ছন্ন থাকছে। এই পরিস্থিতিতে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে দেরি অথবা কোনো অসুবিধা হলে তার দায় একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বর্তাবে।